ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইউরিদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারা চাইছে, তারা ইচ্ছা পোষণ করছে লিইউতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূর তারা নিভিয়ে দেবে, ইসলামের আলো তারা নিভিয়ে দেবে, ইসলামের প্রদীপের আলো তারা নিভিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর তারা ইসলামের আলো যত বেশি নিভিয়ে দিতে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহু মুতিম্মু নূরি, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আমার ইসলামের আলো, আমার দ্বীনের আলো, আমার কালেমার আলো, আমার কোরআনের আলো আমি আল্লাহ তত বাড়িয়ে দিব। আর একটু মন খুলে বলেন, কে বাড়িয়ে দিবে? ওয়াদা কার? আল্লাহ। নরেন্দ্র মোদি চেষ্টা করলে পারবে? পারবে? তা কে পারবে? ট্রাম্প? কেউ পারবে না। এই পৃথিবীর ট্রাম্পের চাইতে বেশি শক্তিশালী যারা ছিল তারা একদিন চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে, পৃথিবীর থেকে একত্ববাদকে মুছে ফেলতে, বহুত্ববাদের প্রতিষ্ঠা ঘটাতে তারাই পারে। এখন যদি নতুন করে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর ক্যাবিনেট ভাবে যে ইসলামের আলোকে নিভিয়ে দেব, পারবে? তুমি চেষ্টা করতে পারো কিন্তু পারবা না। এই চ্যালেঞ্জ আমার না, চ্যালেঞ্জ কার? আল্লাহ বলতেছেন তারা চায় ইসলামের আলো, কোরআনের আলো, কালেমার আলো, ইলমের আলো নিভিয়ে দিতে, কিন্তু আমি বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যত ইসলামের আলো, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে আমি কোরআনের আলো, ইসলামের আলো, ঈমানের আলো তত বাড়িয়ে দিব, তত। আবু জেহেল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্যই বদরে নেমেছিল, সেদিন ভেবেছিল। ওই চেল্লাস কেন? মালের গলায় তেজও আছে। হাজারিনে মজলিস। তবে এই যে মুসলমানদের ইমানের জায়গায় মজবুত থাকতে হবে, আর নইলে মাইদর কিছু পাওনা আছে। হাজারিনে মজলিস, আমি শুরুতেই ওজন্যই কোরআনের আয়াত পড়েছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান আল্লাহ জানিয়েছেন জেনে রাখো, হে দুনিয়ার ঈমানওয়ালারা জেনে রাখো, আলা সাবধান হয়ে যাও, ইন্না নাসরাল্লাহি নিশ্চয়ই আমার আল্লাহর সাহায্য করিব, কাছাকাছি। ঈমানওয়ালারা এইটাই বিশ্বাস করে। কি বিশ্বাস করে? যে আল্লাহ সাহায্য কাছাকাছি, আল্লাহ সাহায্য। আর ঈমানওয়ালাদের আল্লাহ সাহায্য থাকলে আর কিচ্ছু লাগে না। এই যে আধুনিক বা বর্তমান পৃথিবীতে আপনি দেখতেছেন যে বিভিন্ন দেশের মানে বিশাল বিশাল যে সামরিক শক্তি, তা মিসাইল বলেন, পারমাণবিক বোমা বলেন, ড্রোন বলেন, অনেক অনেক শক্তি পৃথিবী জুড়ে আছে, বিভিন্ন দেশের আছে। তাই আমেরিকার যদি থাকে তো জাপান জার্মানের আছে, জাপান জার্মানের যদি থাকে চীনের আছে, চীনের যদি থাকে ভারতের আছে, ভারতের যদি থাকে পাকিস্তানের আছে, পাকিস্তানের যদি থাকে তো ইরানের আছে, ইরানের যদি থাকে তো তুরস্কেরও আছে, তুরস্কের যদি থাকে তো কোরিয়ার আছে। কিন্তু এইটা তো মুসলমানদের সবসময় বিশ্বাস করতে হবে যে সব শক্তির ঊর্ধ্বে একজনের শক্তি আছে, তিনি কে? এবং তার শক্তির কাছে সমস্ত শক্তি কি? তিনি এমন শক্তি দেখাতে পারেন যে তুমি মিসাইল ছুড়বার সময় পাবা না। পারেন না? পারেন না? হ্যাঁ না কিছু বলেন না। বেশক তিনি পারেন, তিনি এমন শক্তি দেখাতে পারেন মিসাইল ছুড়বার টাইম পাবা না, ড্রোন ব্যবহারের টাইম
টাইম হবে না। বলুন মাটির তলা দিয়ে যদি তিনি শাস্তি দেন মানুষকে, মাটির তলা দিয়ে আল্লাহ যদি মানুষকে শাস্তির ভিতরে পতিত করেন, অর্থাৎ মাটি যদি আল্লাহ একটু কাঁপিয়ে দেন, তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছিল ওই ধরনের ভূমিকম্প যদি আল্লাহ একটু লাগিয়ে দেয়, এসব মিসাইল টিল মানুষ হাতে নেওয়ার টাইম পাবে? আরে হ্যাঁ না জোর করে বলেন, পাবে? উপর দিয়ে যদি আল্লাহ কোনো আযাব দেয়, যে আযাব আল্লাহ দিয়েছিলেন আদ জাতির উপরে, سخرها عليهم سبع ليال وثمانية أيام। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা কি জানো আদ জাতিকে আমি কেমনে ধ্বংস করেছিলাম? আমরা জানো বললাম, আল্লাহ আপনি কেমনে ধ্বংস করে দিয়েছিলেন? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আদ জাতির উপর, আমি আদ জাতির উপরে বাতাস প্রবাহিত করেছিলাম, তুফান চালিয়ে দিয়েছিলাম। মন রাস্তার দিক যায় কেন আপনাদের? বুঝলুম না। আমি কোরআনের আয়াত পড়ি আর আপনাদের মন বাইরে যায়। আল্লাহ বলেন সাখরাহা আলাইহিম সাবআ লায়াল, জানো আমি আদ জাতিকে কেমনে ধ্বংস করেছিলাম। আদ পৃথিবীর এক দুর্ধর্ষ জাতি ছিল, জানেন? ওই মাঠে খুব লম্বা লম্বা, বিরাট লম্বা লম্বা খেজুর গাছ দেখেছেন? হ্যাঁ না বলেন। বিরাট লম্বা লম্বা নারকেল গাছ দেখেছেন? আদ জাতির লোকেদের সাইজ ছিল এরকম লম্বা লম্বা, এত লম্বা। কি হলো জানেন? আল্লাহ বলতেছেন আমি তুফান চালিয়ে দিলাম, জানো? আমরা বললাম আল্লাহ ওদের উপরে আপনি তুফান দিলেন তো কতদিনের জন্য দিলেন? আল্লাহ বললেন সাবআ লায়াল, 7 রাত। করাত 7 রাত। আমরা বললাম শুধু রাত্রে বেলা না, দিনের বেলা হয়েছিল? আল্লাহ বললেন না না না, দিনের বেলায় আমি তাদের মুক্তি দেইনি। সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন। মহান আল্লাহ বললেন 7 রাত 8 দিন ধরে আমি ধারাবাহিকভাবে তাদের উপরে তুফান চালিয়ে দিলাম। কয় দিন কয় রাত? 8 দিন 7 রাত। আচ্ছা 8 দিন 7 রাত যদি কোন একটা গোষ্ঠীর উপরে একভাবে ঝড় হয়, কিছু থাকবে ওদের? আমাদের আয়লা বলি, আমফান বলি, কতক্ষণ হয়েছিল? তাই সব তছনছ। আর আদ জাতির উপরে আল্লাহ যে তুফানটা চালাচ্ছে, সেই তুফানটার জি কতদিন অব্যাহত ছিল? আল্লাহ বলতেছেন 8 রাত না 7 রাত, 8 দিন 7 রাত। আল্লাহ বলতেছেন ও নবী এর ফলে কি হয়েছিল আপনি জানেন? নবী বললেন আল্লাহ আমি কেমনে জানবো, বলে দেন। আল্লাহ বললেন যে নবী যদি আপনি তাদের দিকে দেখতেন, এই ঝড় হয়ে যাওয়ার পরে আদ জাতির কি কন্ডিশন হয়েছিল, এইটা আপনি যদি দেখতেন আপনার মনে হতো কান্নাহুম আজাসু নাখলিন খাবিয়া। আদ জাতির ওই লম্বা লম্বা লোক মরে মাটিতে যেভাবে পড়েছিল, আপনার দেখলে মনে হতো নবী যে বিরাট লম্বা লম্বা খেজুর গাছ উপড়ে পড়ে আছে। এইবারে বলুন তো সর্বশক্তিমান কে? আমেরিকা এত শক্তি দেখাচ্ছে, তো এত পাওয়ার দেখাচ্ছে, একবার যদি আল্লাহর শাস্তি কারোর উপরে এসে যায়, তোমার যা সামরিক শক্তি আছে ওই সামরিক শক্তি আর সেদিন কোনো কাজে আসবে? তুমি সামরিক শক্তি কি করবা যদি আল্লাহ সুনামি দেয়? সুনামি বোঝেন তো? ধরুন সমুদ্রের ঢেউ, সমুদ্রের কিনারা ছাড়া সমুদ্রের পানি আরো 50 ফুট উঁচু হয়ে গেল। কত ফুট? আরে 50 ফুট উঁচু পানি লোকালয়ে আশ্রে পড়লো, কোন শহর, কোন নগর, কোন দেশ, কোন কান্ট্রিতে আশ্রে পড়লো। সামরিক শক্তি আর কোন কাজে আসবে? এমন কি জিনিস আছে যেই জিনিস দিয়ে এটা রোখা যাবে?
আছে আছে। আল্লাহ যদি আকাশ থেকে পাথর বর্ষণ করেন রুখে দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ বলতেছেন তোমরা আব্রাহা বাদশার গল্প শুনুনি, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ভাই আল্লাহ সর্বশক্তিমান, তার চেয়ে শক্তিশালী আর কেউ? মুসলমানরা দ্বীন ঈমান আদর্শের জায়গায় প্রতিষ্ঠিত হলে মুসলমানরা আজও আল্লাহর সাহায্য পাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আগামী 26 তারিখে 26শে এপ্রিল স্মরণ করাচ্ছি শুধু আপনাদের, কলকাতার ব্রিগেডের যে সমাবেশটা হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। মেহরবানি করে এনি কন্ডিশন আগে থেকে ফাঁকা করে রাখবেন, যে আমার ওই দিন কলকাতা একটু যেতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে আমার এই ছোট্ট সময়ের বক্তব্যের প্রাসঙ্গিকতা আজকের মতো আমি ছাড়ছি। ব্যস্ততা তো সবসময় তাড়িয়ে বেড়ায়, এটা আপনারা ভালোই জানেন। পরবর্তী ওলামায়ে হযরতরা আছেন, বিশেষত ফুরফুরা শরীফ থেকে আসছেন পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা, তিনি এসে ওয়াজ নসিহত করবেন। আপনারা হুজুরের ওয়াজ নসিহত ধীর স্থির ভাবে শুনবেন এবং আখেরি দোয়া মোনাজাত করে যাবেন। আমি যখন উঠেছি তখন আমার একজন শ্রোতা আছে, আলহামদুলিল্লাহ। সেই মোটামুটি একজন থেকে আপনারা এসে বসেছেন, মজলিসটা মানিয়েছে। যেটুকু কথা বললাম বর্তমানের মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে কোরআন এবং সুন্নাহের আলোকে, কোরআন এবং হাদিসে নববীর আলোকে আপনাদের কাছে কিছু কথা বলে গেলাম। এখান থেকে 2 বছর আগে যখন এসেছিলাম সেবারও বলে গেছিলাম যে আপনাদের এই মহল্লা থেকে, এই মাঠ থেকে খাদিজা মাদ্রাসার জন্য কিছু সদস্য বানিয়ে দেবেন, বাট সেই কাজটা আজও হয়ে ওঠেনি। হয় আপনারা করেননি, আর নইলে যাদেরকে বলে গিয়েছিলাম তারা দায়িত্ব পালন করেনি। বছরে 100 টাকা করে দেবেন খাদিজা মাদ্রাসাকে, প্রত্যেকেই একটা করে সদস্য হবেন। বুক ভরা এই আশাটা আপনাদের কাছে রেখে আমার ছোট্ট বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি।